পুজোর আগে অভাবী শিশুদের মুখে হাসি ফোটালো 1 টাকার বাজার। দুর্গাপুজো মানেই নতুন পোশাক আর আনন্দ, কিন্তু সমাজের এমন অনেক মানুষ আছেন যাদের কাছে নতুন জামা কেনাটা বিলাসিতা মাত্র। আর সেই সব শিশুদের মুখে হাসি ফোটাতে অভিনব উদ্যোগ নিল সিউড়ির উপহার ওয়েলফেয়ার সোসাইটি। কোনো দান নয়, বরং বাজারের মাধ্যমে 1 টাকার বিনিময়ে নতুন পোশাক তুলে দেওয়া হলো অভাবী শিশুদের হাতে। সিউড়ি সংলগ্ন ভুরপুনা অঞ্চলের শেখডিহি গ্রামের আদিবাসী শিশুদের জন্য এই ব্যতিক্রমী 1 টাকার বাজারের আয়োজন করা হয়েছিল। এই বাজারে মাত্র 1 টাকা দিলেই মিলছিল নতুন পোশাক। সংস্থার সম্পাদক পিওনীল পাল জানান, আমরা গত 11 বছর ধরে দানে নয় উপহারে বিশ্বাসী। এই স্লোগানকে সামনে রেখে কাজ করে চলেছি। আমরা বিশ্বাস করি, দান নেওয়ার থেকে নিজেদের সামর্থ্য অনুযায়ী কিছু দিয়ে কোনো জিনিস নেওয়া মানুষের আত্মসম্মান বজায় রাখে। এবারের পুজোয় আমরা 111 জন শিশুকে নতুন পোশাক দেওয়ার সংকল্প নিয়েছি। আজ 77 হলো। তিনি আরও জানান, আজকে দুর্গাপুজোর প্রাককালে মহালয়ার আগের দিন আমরা বেছে নিয়েছি দুর্গাপুজোতে উপহারের যে প্রোগ্রাম আমরা করে থাকি। ধারাবাহিক 11 বছর ধরে আমাদের এই প্রোগ্রাম চলছে। তো আমরা আগের বছর থেকে উপহারে দানে নয় উপহারে বিশ্বাসী, এটা আমাদের প্রথম থেকেই মোটো, কিন্তু আগের বছর থেকে আরো অভিনব করে আমরা 1 টাকায় বাজার শুরু করেছি, যেটার মূল উদ্যোগ হচ্ছে যাতে কোনো ব্যক্তি যারা আমাদের কাছ থেকে উপহার নিচ্ছেন তাদের আত্মসম্মান কোনোভাবে ক্ষুণ্ণ না হয়, সে শিশু হোক বড় হোক। তাই জন্য আমরা 1 টাকার বাজার শুরু করেছি। এইবারও আমরা একই জায়গাতে, আগের বছর যেখানে করেছিলাম এবছরও সেই জায়গায় আমরা বেছে নিয়েছি, যাতে সেই সব শিশুরা আশা করে বসে থাকবে যে পুজোর সময় তাদেরকে কেউ একটা উপহার দিতে আসবে। হয়তো এটা উপহারের পরিমাণটা হয়তো খুব সামান্য হতে পারে, হয়তো পুজোর 4 দিনের মধ্যে আমরা একদিন হয়তো তাদেরকে একটা পোশাক দিতে পারছি, কিন্তু এইভাবেই আমরা ধারাবাহিকভাবে চালিয়ে যাব এবং আরও মানুষ যদি এর সঙ্গে যুক্ত হয়, সহযোগিতা করে, তাহলে হয়তো একটা সময় আসবে যখন আমরা 4 দিনেরই পুরো বাজারই হয়তো 1 টাকাতে তাদেরকে 4টে পোশাকই দিতে পারবো। আজকে মোটামুটি 70-এর ওপর মানুষকে আমরা পোশাক বিতরণ করেছি এবং আরও বেশ কিছু জায়গায় আমাদের প্রোগ্রাম রয়েছে যেখানে আমরা এই উদ্যোগটা নেব। তো 1 টাকার মাধ্যমে শিশুদেরকে আমরা এই উপহার তুলে দিলাম, নতুন পোশাক পুজো উপলক্ষে, দুর্গাপুজো যাতে সবাই আনন্দে কাটে সেই লক্ষ্যতেই আমাদের এই প্রোগ্রাম আজকে ছিল।